আম্মা আমরা কেউ আমরা রোজা, আমরা কিচ্ছু খাই নাই, জামাই তো বুঝবই না। চল পেট বইটা খাই গা। আম্মা রান্নাঘরে দেখি তালা দেওয়া, রান্নাঘরে তালা দিল কে? রান্নাঘরে তালা আমি মারছি। কেন আপনি আমগো রান্নাঘরে তালা দিবেন কেন? রান্নাঘর খোলা থাকলে শয়তানে তোমাকে লারবো সারবো। এই রোজার মধ্যে রান্না করে খাইতে মন চাইবো, এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি এই রোজার মধ্যে ইফতার রাগ পর্যন্ত রান্নাঘরে তালা দেওয়া থাকবে। কি কোন আপনি? আমরা রোজা রাখছি না সবাই, আমরা খাইতে যাবো কেন? আসলে রান্নাঘরে আমগো অন্য কাম আছে। হ জামাই, ও অন্য কাম আছে। রান্নাঘরে আবার অন্য কি কাজ? ওই যে আমার ওষুধ, আমার অনেক জরুরি একটা ওষুধ রান্না করে আছে, এইটা এখনই আমার খাইতে হইব, নাইলে আমার বড় ক্ষতি হয়ে যাইব। বকুল তুমি মনে হয় ভুলে গেছো, রোজা রেখে ওষুধ খাওয়ান যায় না। ওষুধ তবে খাবার না জামাই বাবা, আমার না হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তাই না সব সময় একটু পর পর খালি মলম মালিশ করতে হয়। ওই মলমটা না রান্নাঘরে, চাবিটা দাও, আমরা মলমটা নিয়ে যাই গে। ওই মলমটা রান্নাঘরে না, মলমটা আমার কাছে। এই নেন, যত খুশি মলম মারেন। ও জামাই, এই মলমটা তুমি কই পাইছো? যেখানে সবসময় থাকে সেখানেই পাইছি, শোয়ার ঘরে আপনার বালিশের পাশে। আম্মা এই বয়সে আর মিথ্যা কথা বলেন না, তার মধ্যে রোজা রাখছেন, রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা হালকা হয়ে যাইব। আপনার তিনজনে এতক্ষণ যা যা কইছেন আমি সব শুনছি। এই নাটক বাদ দিয়া ওযু করে সুন্দর করে ইবাদত বন্দেগী করে সময়টা কাটান। ইফতারের ঠিক আগে আগে চাবিটা দিমু, তারপর রান্নাঘর খুলবেন। আমি থাকতে রোজা কাউরে ভাঙতে দিব না। ঘরেও তো খাওয়ানোর কিছু নাই, তাহলে এখন আমরা কি করবো? আম্মা, বকুল, চলো আমরা কল করে যাই, ইচ্ছা মতো পানি খাই। কুদা পানি খায় কোনো লাভ আছে? আসল খাওন যদি না খাইতে পারি তার থেকে রোজা রাখাই ভালো। খুব তো ভালো ভালো দেখা বিয়া দিছিলে না?